রাজনীতি কথা বলি নাই তো, এখানে রাজনীতির কথা বললাম কই? কই রাজনীতির কথা বললাম? কথা বলছি, ইসলামের পক্ষে দাওয়াত দিছি। আপনি ইসলামওয়ালা হয়ে যান, কোনো সমস্যা নাই তো। সমস্যা আছে বলেন? যদি বিএনপিওয়ালারা, যদি আওয়ামী লীগওয়ালারা, যদি জামাত ইসলামওয়ালারা, যে দল আছে, এই দলগুলো যদি ঘোষণা দেয় যে আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করব, আমরা হুজুর আপনাদের খাদেম হইয়া সমাজের মধ্যে আমরা ওয়ার্কের কাজ করব, কথা বলেন ঠিক কিনা? কথা স্পষ্ট, আমরা তো কোনো দলের কথা বলি নাই। ইসলামের পক্ষে মুসলমানদেরকে থাকার দাওয়াত দিব না তো কিসের পক্ষে দাওয়াত দিব বলেন আমারে? এই মাহফিল দিয়েছেন কি জন্য বলেন? মাহফিল তো মুসলমানদেরকে ইসলামের পক্ষে ডাকার জন্যই তো মাহফিল। তো আমি ইসলামের পক্ষে দাওয়াত দিলাম, সেটা যদি সহ্য করতে না পারেন তাইলে এই মাহফিল দিতে হবে কেন বলেন? আমরা ইসলামের পক্ষে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলিষ্ঠভাবেই থাকার তৌফিক দান করেন, সাহসিকতার সাথেই ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। ইসলামের পক্ষে যারা থাকে তারা মরে না, তারা মরেও অমর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ইসলামের দাওয়াত দিয়েছেন, কোন রাজনৈতিক বা কোন দল নিয়ে কত কথা বলে तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमान कसीरन कसीरा। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়া অতিক্রম করবা তখন তোমরা জান্নাতের বাগানে বিচরণ করবা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইতিপূর্বে আপনার জবানে শুনেছি জান্নাত এমন জায়গার নাম যা দুনিয়ার কোনো চোখ কোনো দিন দেখে নাই, দুনিয়ার কোনো কান কোনো দিন জান্নাতের যথাযথ বর্ণনা শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো অন্তর কোনো দিন জান্নাতকে কল্পনাও করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা রিয়াজুল জান্নাহ, আপনি আমাদেরকে জান্নাতের বাগানের পরিচয় বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা রে শোনো, হিলাকুল যিকরি রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জমিনের প্রত্যেকটা জিকিরের মজলিস, দুনিয়ার জমিনের প্রত্যেকটা কোরআন সুন্নাহর আলোচনার মজলিস, দুনিয়ার মধ্যে এক এক টুকরা জান্নাতের বাগান। জোরে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লে লাভ না লস, কম না বেশি? কত বেশি লাভ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তম আকাশে আমি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে মেয়ারাজের রাতে আমি সাক্ষাৎ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজের রজনীতে অনেক নবীদের সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ারাজের রজনীতে মসজিদে আকসার মধ্যে রাসূলুল্লাহর সম্মানে সমস্ত নবীদেরকে হাজির করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল ইমামতির মাধ্যমে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সফর করতে শুরু করেছেন, আসমান পর্যন্ত সফর করেছেন। একে একে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে করে সবগুলো আসমান সফর করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম
প্রথম আকাশে আমি হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি, দ্বিতীয় আকাশে হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি, তৃতীয় আসমানে আমি হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি, চতুর্থ আসমানে আমি হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি, পঞ্চম আকাশে আমি হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি, ষষ্ঠ আসমানে আমি হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। এরপরে আমি যখন সপ্তম আকাশের মধ্যে পৌঁছালাম, সপ্তম আকাশে গিয়া আমাদের সকলের জাতির পিতা, একটু আওয়াজ দিয়া বলতে হবে নামটা কি? আরো জোরে বলেন না, জাতির পিতার নাম কি? জাতির পিতার নামটা আজকে চিৎকার করে আমাদের ছোট ছোট বাচ্চাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়া দরকার। কারণ বিগত 17টা বছর আমাদেরকে শিখানো হয়েছে, আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়েছে, বক্তব্যের মাধ্যমে ওদেরকে শোনানো হয়েছে জাতির পিতা নাকি কোন বঙ্গবন্ধু। কথা কোন ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার জাতির পিতা সাধারণ মানুষ হতে পারে না, জাতির পিতা হওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। ইব্রাহিমের রব ইব্রাহিমের কাছ থেকে একটা নয়, দুইটা নয়, অনেকগুলো বিষয়ের পরীক্ষা নিয়েছেন। অনেকগুলো বিষয় দিয়ে ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করেছেন। যৌবনে নমরুদের আগুনের মধ্যে ফালায়া পরীক্ষা করেছেন, বৃদ্ধ বয়স পর্যন্ত সন্তান না দিয়া পরীক্ষা করেছেন, বৃদ্ধ বয়সে আবার সন্তান যখন চেয়েছেন আল্লাহ ৮৬ বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আদর সোহাগ করার মতো সুযোগ পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার এই দুধের শিশুকে তার মা সহ মক্কাতুল মুকাররমার জনমানব শূন্য মরুভূমির মধ্যে রেখে আসো। আল্লাহ তাআলা মরুভূমিতে রেখে আসার নির্দেশ দিয়া পরীক্ষা করেছেন। এরপরে এই সন্তানের বয়স যখন মাত্র 10-12 বছর, যখন সন্তান বাবার খেদমত করতে পারে, সন্তান আমরা আল্লাহর কাছে চাই, কারণ হলো সন্তান আমার খেদমত করবে, আমার বর্তমানে আমার পরিবারটাকে সন্তান দেখাশোনা করবে, আমার বংশ বৃদ্ধি করবে, দুনিয়ার মধ্যে আমার বংশটাকে চালু রাখবে। এজন্য আমরা ছেলে সন্তানগুলো আল্লাহর কাছে চেয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তান যখন ছোট থাকে তখন ও তো খেদমত করতে পারে না, বরং উল্টা ওর খেদমত করা লাগে, উল্টা ওর খেদমত করতে হয়। সন্তান যখন বাবার খেদমতে আসতে পারে, বাবার সাথে বাজারে এখন যাওয়া শুরু করছে, বাবার বাজারের ব্যাগটা সন্তান সাথে সাথে নিয়ে আসতে পারে, এরকম একটা অবস্থায় যখন সন্তান পৌঁছায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়ে দিলেন, ও ইব্রাহিম খলিল, যেই সন্তান জন্ম দেওয়ার পরে লালন পালন করার সুযোগ পাও নাই, আদর করার সুযোগ পাও নাই, এতদিন তো সন্তান দুনিয়ায় জিন্দা ছিল, এখন আমি মালিকের জন্য সন্তানকে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে ওই সন্তানকে জবেহ দেওয়ার নির্দেশ দিয়া পরীক্ষা করেছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে কেন নির্দেশ দিলেন? নবীদেরকে বাস্তবে যা নির্দেশ করা হয় এটাও ওহী, নবীদেরকে স্বপ্নের মধ্যে যা নির্দেশ করা হয় এটাও ওহী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশ না দিয়া স্বপ্নের মধ্যে কেন দিলেন? কারণ আল্লাহ দেখতে চাইলেন ইব্রাহিম আমার সরাসরি নির্দেশ তো মানে, কিন্তু ইব্রাহিম আমার স্বপ্নে পাওয়া নির্দেশটাও মানে কিনা। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে সন্তান জবেহের নির্দেশ পায় মক্কাতুল মুকাররমায় চলে গেলেন, গিয়া সন্তানের সাথে সাক্ষাৎ করে সন্তানকে বললেন, ও আমার সন্তান শোনো, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে জবেহ করতেছি, আল্লাহর পক্ষ থেকে তোমাকে জবেহ দেওয়ার নির্দেশ হয়ে গেছে, এখন তোমার মতামত কি? ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তুমি আমারে বলো। হযরত ইব্রাহিম এজন্য মতামত চান নাই যে যদি সন্তান রাজি না থাকে তাইলে জবেহ দিবে না, এজন্য না, সন্তান রাজি না থাকলে ইব্রাহিম পাড়ায় ধইরা জবাই দিত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাইলেন আমি তো আল্লাহর হুকুম মানি, আমার পরিবারের সদস্যরাও আল্লাহর হুকুম মানে কিনা, আমি তো আল্লাহর হুকুম মানি,
মানি, আমি তো তাবলীগে যাই, আমি তো সর্বদার মুরিদ, আমি তো জামাতের রোকন, কিন্তু আমার সন্তানটা নামাজ পড়ে কিনা দেখার দরকার আছে না নাই? আমার সন্তানটা ইসলামী আন্দোলন করে কিনা দেখার দরকার আছে না নাই? আমার পরিবার, আমার স্ত্রীটা পর্দার মধ্যে থাকে কিনা, আমার পরিবার ইসলামের বিধিবিধান মানে কি মানে না, এটা দেখার দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাইলেন, আমি তো আল্লাহর হুকুম মানি, কিন্তু আল্লাহর হুকুম আমার সন্তান মানে কিনা। দেখেন কেমন সন্তান। ইব্রাহিম বললেন, আমি তোমারে জবেহ করার জন্য নির্দেশিত হয়েছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, শিশু অবস্থায় হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার আব্বা, আপনারে যা নির্দেশ করা হয়েছে আপনি তাই করেন। আপনারে আল্লাহ জবেহ দিতে বলেছে, আপনি আমারে জবাই করে দেন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আপনারে যা নির্দেশ করা হয়েছে আপনি তাই করেন, আপনি আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি ছুরির নিচে জবে হয়ে যাব, তারপর আল্লাহর নির্দেশ মানতে আপনাকে আমি কষ্ট দিব না। সুবহানাল্লাহ বলেন। এজন্য সন্তান, এমন সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। সন্তান হওয়া বড় কিছু না, সুসন্তান হওয়া এটাই হলো দুনিয়ার মধ্যে পিতামাতার সফলতা। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তান আমরা যখন চাবো তখন আল্লাহর কাছে খালি চাইবো না যে আল্লাহ আপনি একটা ছেলে দিলেই হয়, আপনি একটা মাইয়া দিলেই হয়, এরকম না। ইব্রাহিম যখন 80 বছর বয়সে দোয়া করছেন, তখন দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, আমার একটা নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ পড়েন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে নির্দেশ পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে নির্দেশ করে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল বিলম্ব করলেন না। সন্তানের কাছে যাওয়ার পরে মতামত নিয়া ওই সন্তানকে শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সন্তানের গলার মধ্যে ছুরি চালায়া দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। ইব্রাহিমের রব ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ের পরীক্ষা করেছে। ইব্রাহিমকে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় দিয়া পরীক্ষা করেছে। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম সবগুলো পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে পাস করেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তখন ঘোষণা দিলাম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেছি। আমি আল্লাহর ঘোষণা নাও, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি এত খুশি হয়ে গেছি, আমি আল্লাহ তোমাকে গোটা মানব জাতির নেতা হিসাবে ঘোষণা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এজন্য কথা স্পষ্ট, মুসলমানদের জাতির পিতা নীতিভ্রষ্ট কোনো ব্যক্তি হতে পারে না। আমাদের জাতির পিতা তাওহীদবাদী আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আজদিয়া, বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার। তো বলতেছিলাম, আমরা জানি কত আসমানে? 7 আকাশে। কোন আসমানে? 7ম আসমানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7ম আকাশের মধ্যে পৌঁছায়া জাতির পিতার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আমার কথাবার্তা হলো, সালাম মুসাফা হলো, কুশালাদি বিনিময় হলো। কথাবার্তার এক পর্যায়ে আমাকে আব্বাজান ডাক দিয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। ও মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানায়া দিবা। সুবহানাল্লাহ। আজকে থেকে 1450 বছর পূর্বে 7 আসমানের উপর দিয়া আমাদের আব্বাজান আমাদেরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ পরে, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। ও মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানায় দিবা। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মা। আর তোমার উম্মতকে একটা খবর দিবা, একটা সংবাদ দিবা, জান্নাতের মাটি বড় পবিত্র মাটি, জান্নাতের মাটি বড় উর্বর মাটি, জান্নাতের মাটি বড় ভালো মাটি। ওয়া আযবাতুল মা, আর
জান্নাতের পানি বড় মিষ্টি পানি, জান্নাতের পানি বড় সুপেয় পানি, জান্নাতের পানি বড় ভালো পানি, জান্নাতের মাটিও ভালো, পানিও ভালো। ও পাইগাসা খুলনার মুসলমান আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, যেই এলাকার মাটিও ভালো, পানিও ভালো, ওই এলাকায় গাছপালা কম জন্মায় না বেশি? জোরে বলেন, কম না বেশি? উচিত তো ছিল জান্নাতের মধ্যে গাছের পরে গাছ থাকবে। আমরা তো তাই জানি জান্নাতে গাছের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে এমন ফল গাছ আছে, ফল খাইতে মনে চাইবে, ফল ছিঁড়তেও হবে না, অটোমেটিক প্রসেসিং হয়ে আপনার মুখের সামনে চলে আসবে। ফল উঠায় মুখে দিতে মনে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পুরুষের জন্য 70টা বউয়ের ব্যবস্থা রাখছে, পড়েন না সুবহানাল্লাহ। প্রত্যেক পুরুষকে আল্লাহ 70 জন বউ দেবে, কমপক্ষে 70 জন বউ। এই বউয়েরা আদর সোহাগ করে ভালোবেসে ওই পুরুষের মুখের মধ্যে ফলের টুকরাগুলো তুলে দিবে, পড়েন না সুবহানাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, ইতিমধ্যেই মহিলা প্যান্ডেলে কাম হয়ে গেছে। মহিলা প্যান্ডেলে শয়তান ধোকা দিয়ে দিয়েছে, হুজুর তো পুরুষকে কইলো 70টা বউ, তোমারে কি কইলো? কথা বলেন ঠিক কিনা? পুরুষের জন্য 70 জন, তোমারে তো কিছু দিল না, ইসলাম তোমারে ঠকাইছে। নাউজুবিল্লাহ পড়েন। এই প্রশ্ন, এটা নাস্তিকদের প্রশ্ন, এটা বেঈমানদের প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজানদেরকে কি দিবেন? আম্মাজানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। খুশি হতে যা লাগে তাই দিয়ে আম্মাজানদেরকে খুশি করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোনো মানুষের কোনো চাহিদা অপূর্ণ রাখবেন না। জান্নাত এমন জায়গার নামই না যেই জায়গায় যাওয়ার পরে মানুষের চাহিদা অপূর্ণ থাকে, বরং জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জীবনের সব আশা, সব আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পূরণ করে দেয়, পড়েন সুবহানাল্লাহ। আমাদের উস্তাদ বলতেন যে জান্নাত এমন জায়গার নাম যেখানে যাইয়া যদি তুমি গান দেখতে চাও, গান আর নাচ শুনতে চাও, যেটা দুনিয়ায় সম্ভব না। দুনিয়ায় গান শোনা লাগে, নাচ দেখা লাগে। কথা বলেন ঠিক কিনা? বলছে এইরকম অমূলকও যদি আপত্তি করো আল্লাহর কাছে, বলো যে আল্লাহ গানটারে দেখবো আর নাচটারে শুনবো, আল্লাহ তাও তোমার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ইমানদার তো আম্মাজানদেরকে আল্লাহ কি দিবে? আম্মাজানরা খুশি হতে যা লাগে তাই দিবে। অনেক সময় দেখবেন সরাসরি যেটা দেওয়া হয় তার চেয়ে গোপনে আরো দামি জিনিস দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সরাসরি দিছে 200 টাকা 500 টাকা, কিন্তু গোপনে 5,000 টাকা, গোপনে 50,000 টাকা মাদ্রাসায় দিয়ে গেছে যে এটা গোপন দান করলাম, এটা দিয়ে একটা রুমে টাইলস লাগাইয়ে। আছে না নাই এমন দাতা? তো আল্লাহ রাব্বুল আলামিন তো পুরুষেরটা বলছে 70 জন দিবে হুর, আম্মাজানেরটা বলে নাই। আম্মাজানেরা তো আল্লাহর কাছে বড় স্পেশাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন এরকম একজন কন্যা সন্তান তোমার একটা জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। তোমার 2টা মেয়ে 2টা জান্নাত, 3টা মেয়ে তোমার 3টা জান্নাত। আর যেই কপাল পোড়ারা মেয়ে হলে মুখ কালা করে তাদের জন্য নিশ্চিত জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে কপাল পোড়া দুনিয়ার মধ্যে আর নাই। আল্লাহর রাসূল মেয়েদের ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই মা যখন একটু বড় হয়ে আমাদের ঘরে বউ হয়ে আসছে, আল্লাহর রাসূল বলছে তুমি যত বড় ক্ষমতাধর, যত বড় মুফতি মুফাসসির হও না কেন, তোমার বউয়ের সাক্ষী ছাড়া জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলছে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বউয়ের কাছে উত্তম। আর শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। আমাদের স্ত্রী কয়টা? হ্যাঁ, 2 বিয়ের আছেন কেউ? একটা বউ, তাই সামলাইতে কাম শেষ। রসুলের স্ত্রী ছিলেন 11 জন। কয়জন? একত্রে 11 জন স্ত্রী আল্লাহ রসুলের অধীনে ছিলেন। আমাদের 2 স্ত্রী থাকলে তাইলে ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে যায় ঘরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আর রসুলের 11 জন স্ত্রী আম্মাজানেরা সাক্ষী দিচ্ছেন যে আমরা 11 জন স্ত্রী আল্লাহ রসুলের অধীনে ছিলাম। আল্লাহ রসুল কোনোদিন আমাদেরকে হাত তুলে নাই, কোনোদিন আমাদেরকে প্রহার করে নাই, মারে নাই। মারা তো দূরের কথা, কোনোদিন আল্লাহ রসুল রাগান্বিত হয়ে আমাদেরকে গালমন্দও করে নাই। পড়েন না সুবহানাল্লাহ। এটা হলো স্বামীর আদর্শ। আদর্শ স্বামী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা বলতেছিলাম, আম্মাজানরা তো আল্লাহর কাছে বড় স্পেশাল। তারা যখন দুনিয়ায় আসছে তখনই বাবার জন্য জান্নাতের ঘোষণা। তারা স্বামীর ঘরে আসার পরে স্বামীর জন্য জান্নাতের সাক্ষী। আবার এরা যখন মা হইছে, আল্লাহ রসুলের কাছে একজনে এসে বলছে আল্লাহ রসুল আপনার সাথে জিহাদে যেতে চাই, আর আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর জান্নাতের মালিক হতে চাই। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন ওয়াইহাক হাইয়াতুল উম্মুক, এই বেটা তোমার কি মা দুনিয়ায় জিন্দা নাই? সুবহানাল্লাহ পড়ে। তুমি জিহাদে যাইতে চাও, তোমার কি মা দুনিয়ায় জিন্দা নাই? তো ওই সাহাবী বলছেন যে না, আমার মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে। আল্লাহ রসুল বলছেন ইরজি ফাবাররাহা, যা বেটা গিয়া মায়ের খেদমত কর। সুবহানাল্লাহ পড়ে।
সাহাবী বলেন আমি অন্য পাশ দিয়ে আসলাম, এসে আবারও বললাম ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরাহ। ও আল্লাহর হাবিব, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই এবং আল্লাহর জান্নাতের মালিক হতে চাই। আল্লাহর নবী আবারও বললেন ওয়াইহাক আহাইয়াতুল উম্মুক, এই বেটা তুমি জিহাদে যাবা কেন? তোমার কি মা দুনিয়ায় জিন্দা নাই? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সাহাবী বললেন যে হ্যাঁ, আমার মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে। আল্লাহর রাসূল বললেন জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, যাও গিয়া মায়ের খেদমত করতে থাকো। পড়েন সুবহানাল্লাহ। সাহাবী আবার সামনের থেকে আসলেন, আসার পরে আবার একই কথা বললেন। আল্লাহর রাসূল এইবার বললেন যে যাও গিয়া মায়ের খেদমতে লাইগে যাও, ইলজাম রিজলাহা, মায়ের পাকে লাজিম করে নাও, মায়ের পায়ের সামনে তোমার জীবনটাকে উৎসর্গ করে দাও। ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। মায়ের পায়ের কাছে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। তো এই জান্নাতে মায়েদেরকে আল্লাহ কি দিবেন? মায়েরা খুশি হতে যা লাগে তাই দিয়ে আল্লাহ মায়েদেরকে খুশি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, যে কথা বলতেছিলাম, জান্নাতের মধ্যে গাছ থাকবে, একের পরে এক গাছ থাকবে, ফল ছিঁড়তে হবে না, ফল অটোমেটিক চলে আসবে। মুখে দিতে মনে চায় না, খাদেমারা আছে, তারা আপনার মুখের মধ্যে ফল তুলে দিবে। এই ফলগুলো খাইবেন। আবার কেমন ফল? আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ায় দেখতে যেমন ফল, দুনিয়ার আমটা যেমন দৃশ্যমান যেমন দেখতে লাগে, জান্নাতের আমটাও দেখতে তেমন লাগবে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার কাঁঠালটা দেখতে যেমন, জান্নাতের কাঁঠালটা দেখতে তেমন লাগবে। তবে দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, জান্নাতি আম কাঁঠালের মধ্যে ম্যাজিক কি শোনো। দেখতে তো দুনিয়ার আমের মতো, কিন্তু ওই জান্নাতি ফলের মধ্যে ম্যাজিক হলো এই, জান্নাতের এক টুকরা আম জান্নাতি তার মুখের মধ্যে দিবে তো ফজলি আমের স্বাদ লাগবে, আর এক টুকরা দিবে তো ল্যাংড়া আমের স্বাদ লাগবে, আর এক টুকরা দিবে তো তখন আমরুপালির স্বাদ লাগবে, আর এক টুকরা দিবে হিমসাগরের স্বাদ লাগবে, আর এক টুকরা মুখের মধ্যে দিবে তখন অন্য অন্য আমের স্বাদ লাগতে থাকবে। আল্লাহর হাবিব বলেন হাজার টুকরা ফল জান্নাতি মুখের মধ্যে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন হাজার বার নতুন নতুন স্বাদ ওই জান্নাতির মুখের মধ্যে সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ, পরে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন উম্মতকে সালাম জানায় দিবা আর তাদেরকে খবর দিবা জান্নাতের মাটিও ভালো, পানিও ভালো। তবে শোনো, ইন্নাহা কিআন, জান্নাতের জমিনটা বিরান জমিন, ফাঁকা ময়দান। ওই জান্নাতের জমিনের মধ্যে গাছপালা একটাও নাই। এইবার প্রশ্ন হলো আব্বা জান, আমরা তো অনেক গাছের কথা শুনলাম, আপনি বলেন জান্নাতে গাছপালা নাই, তো জান্নাতে গাছপালা হবে কিভাবে? আব্বা জান বলেন জান্নাতে গাছ তোমাকে লাগানো লাগবে। সুবহানাল্লাহ। গাছ কি করা লাগবে? লাগানো লাগবে। আল্লাহর হাবিব বলেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্র স্বরূপ। এই দুনিয়ার মধ্যে একজন চাষি, একজন কৃষক যেভাবে চাষাবাদ করে ঠিক তেমনি ভাবে ফলন আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার ঠিক তেমনি ভাবে ইমানদার দুনিয়াতে যেমন আমল করবে ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে তেমন মর্যাদা লাভ করবে। পড়েন সুবহানাল্লাহ। তো আব্বাজান বললেন গাছ তোমাকে লাগাতে হবে। আর জান্নাতের গাছ কি জানো নাকি? ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জান্নাতের একটা গাছের নাম হলো সুবহানাল্লাহ, গাছের নাম হলো আলহামদুলিল্লাহ। জান্নাতের আরেকটা গাছের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের আরেকটা গাছের নাম হলো আল্লাহু আকবার। যখন কোন উম্মত এই তাসবিহগুলো তার জবানে উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক তাসবিহের বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা গাছ লাগায় দিবে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। গাছ লাগানো হয়ে গেছে, আর একবার পড়েন না সুবহানাল্লাহ। গাছ লাগছে, আরো একটা, এবার চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। ও পাইগাছার মুসলমান, সুবহানাল্লাহ বললে লাভ না লস? কম না বেশি? কত বেশি লাভ! প্রত্যেক তাসবিহে একটা করে গাছ। আবার আল্লাহর হাবিব বলেন কেমন গাছ জানো নাকি?
আল্লাহর হাবিব বলেন, যদি কোনো তেজস্বী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, তারপরেও জান্নাতের একটা সুবহানাল্লাহ গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথচ সমাজের মধ্যে যারা জিকির করে, জাকিরিন যারা আছে, তাদের দিকে আমরা বাঁকা চোখে তাকাই। এমন নাফরমান আছে না? অথচ আল্লাহর রাসূল বলছেন, প্রত্যেক তাসবিহে জান্নাতে বাগান হয়ে যাবে। গাছ কি শূন্যের উপরে লাগাবে না জমিনে লাগাবে? এই যেই বাড়িতে খানা খাইলাম, শুনলাম ওনার নাকি 1200 বিঘা ঘের। 1200 বিঘা ঘের একজনার, এর মর্যাদা সম্মান এলাকায় আছে না নাই? সম্পদের, যে যত সম্পদের জায়গা জমিনের মালিক, তার সম্মান বেশি, মর্যাদা বেশি। জান্নাতের মধ্যে এক গাছে যদি 500 বছরের হয়, তো যে প্রত্যেক দিন সন্ধ্যার পরে 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, 100 বার আল্লাহু আকবার পড়ে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, 100 বার দুরূদ শরীফ পড়ে, 100 বার ইস্তিগফার পড়ে, রেগুলার যে আমল করে, আমি তার দিকে যত বাঁকা চোখে তাকাই, আমার চোখ বাঁকাই থাকবে। আর ওই ব্যক্তির আল্লাহর জান্নাতের উচ্চ আসনে আসীন হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার এজন্য হতে পারে আজকের এই মাহফিল থেকে যাওয়ার পরে কালকে সকালে দেখলেন যে মাহফিল থেকে কোনো শিক্ষাই নিয়ে যাইতে পারেন নাই, কোনো কিছু মনে নাই। হতে পারে কি পারে না? অনেক সময় অনেক ক্লাস করছেন, ক্লাসের কথা পরে আর মনে নাই, হয়েছে না এমন? তো হতে পারে মাহফিল থেকে কোনো কিছু নিয়ে যাইতে পারেন নাই। কিন্তু যদি কোনো শিক্ষা অর্জন নাও করতে পারেন, মাহফিলের শেষ পর্যন্ত থেকে জায়গা মতো যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এক মাহফিলের বিনিময়ে শুধু একটা গাছ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে গোটা একটা বাগান দান করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য জায়গা মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? জায়গা মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বো। কারা কারা রাজি আছি? নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলাম নাই যেখানে, আলেম ওলামা নাই যেখানে, নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সকলেই পড়েন আমিন। মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে কালামে পাকের সূরাতুল বাকারা 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াত কিন্তু আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ আছে। পানি দেওয়ার মতো ছাত্ররা একজন আসেন, পানি দেন। তো আমি আপনাদের সামনে কালামে পাকের সূরাতুল বাকারা, কালামে পাকের 2 নম্বর সূরা, এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আয়াত আমাদের অনেকেরই মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুমিনেরা, যারা নিজেদেরকে ইমানদার হিসাবে পরিচয় দাও, যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দাও, আমরা আজকে এই তাফসীর মাহফিলের ময়দানের মধ্যে যারা উপস্থিত আছি, আমাদের মধ্যে আমরা ইমানদার কারা কারা? আল্লাহু আকবার! আরো জোরে বলেন না আল্লাহু আকবার! আমরা সবাই ইমানদার, জোরে বলেন সবাই ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পাক্কা ইমানদার হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, ও পাইগাসায় যারা মুমিন হিসাবে হাত জাগাইলা, ও আমার প্রিয় মানুষগুলো, ও ইমানদারেরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফি মধ্যে, আসিলম ইসলামের মধ্যে, কাফাতান পুরাপুরি ভাবে, উদখুলু ফিস সিলমি কাফা তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, ও ইমানদারেরা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে তোমাদের পারিবারিক জীবন, তোমাদের সামাজিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন, তোমাদের আন্তর্জাতিক জীবন, গোটা জীবনটা তোমাদের ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা কিছু অংশে ইসলাম মানবা আর কিছু অংশে ইসলাম মানবা না, এটা চলবে না। তোমাদের রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত শুধুমাত্র ইসলাম দিয়া শাসন করতে হবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢোকো। কিছু ঢুকবা আর কিছু ঢুকবা না। নিজে মসজিদে ইসলাম মানবা, মসজিদের মধ্যে ইসলাম মানবা, নামাজের মধ্যে মানবা, রোজার মধ্যে মানবা, কিন্তু রাজনীতিতে ইসলাম মানবা না। খবরদার, খবরদার, এমনটা চলবে না। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন পুরাপুরি ইসলাম মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতু আলে ইমরান 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমরা ইসলামের মধ্যে ঢুকবা? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা, জীবন বিধান হিসাবে, দিন হিসাবে, ধর্ম হিসাবে, ইনদাল্লাহি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল ইসলাম, একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতু আলে ইমরান 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দেন, ও দুনিয়ার মানুষেরা রে শোনো, দুনিয়ার মধ্যে যারা বসবাস করে সবাই তো আমি আল্লাহর ইসলামকে ফলো করে না। দুনিয়ার মধ্যে মুসলিম আছে, অমুসলিমও আছে না নাই? দুনিয়ার মধ্যে ইয়াহুদি, নাসারা, মুশরিকরা দুনিয়ার মধ্যে আছে না নাই? সবাই কি ইসলাম মানে? জোরে বলেন, সবাই ইসলাম মানে? দুনিয়ার সবাই ইসলাম মানে না। অনেক মুসলমান, নিজের নাম মুসলমান, মুসলিম পরিবারে জন্ম, তাদের সামনেও ইসলামের কথা বললে গায়ের মধ্যে জ্বালা ধরে, এমন নাফরমান মুসলমান আছে না নাই? মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়া যদি অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো জীবন বিধান তোমরা তালাশ করো, তোমাদের পরিণাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামকে বাদ দিয়া অন্য কোনো ধর্মমত অনুসরণ করবে, ইসলাম বাদ দিয়া অন্য কোনো ধর্মের পিছনে পড়বে, ইসলামকে বাদ দিয়া যখন অন্য কোনো মতাদর্শ কেউ গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধর্ম কশিনকালেও গ্রহণযোগ্য হবে না। পড়েন নাউযুবিল্লাহ। ইসলাম একমাত্র গ্রহণযোগ্য, ইসলাম ছাড়া কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং ইসলাম যেহেতু গ্রহণযোগ্য হবে না, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অনুসরণ করে, অন্য কোনো মতাদর্শ অনুসরণ করে, ইসলাম বাদ দিয়া গণতান্ত্রিক মতাদর্শ অনুসরণ করে, ইসলাম বাদ দিয়া নিজেদের বানানো মতামত অনুসরণ করে, ইসলামকে বাদ দিয়া ইসলাম বিদ্বেষী সংবিধানের অনুসরণ যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই মানুষগুলো আখিরাতের দিন চূড়ান্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। তারা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, তারা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার মানুষও তাদেরকে স্মরণ রাখবে না, আর আখিরাতে তারা আল্লাহর জাহান্নামের আসামি হয়ে যাবে। পড়েন না নাউযুবিল্লাহ। কি ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন, আল্লাহর কসম করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে বলতেছি, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ,
তোমাদের মধ্যে যে ব্যক্তি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের সংবাদ শুনবে, বলেন তো দুনিয়ার কোথাও এখন রসুলের আগমনের সংবাদ পৌঁছাতে বাকি আছে নাকি? জোরে বলেন, আছে না? দুনিয়ার সব জায়গায় রসুলের আগমনের সুসংবাদ পৌঁছায় গেছে। আল্লাহর হাবিব বলেন, তোমাদের যার কানের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের সুসংবাদ পৌঁছাবে, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আর আমার আনিত ইসলাম কবুল না করে ওই ব্যক্তি মারা যাবে, ইল্লা কানা মিন আসহাবিন নার, ওই ব্যক্তি নিশ্চিত আল্লাহর জাহান্নামের আসামি হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কালামে পাকের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য না, ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম বাদ দিয়া যারা অন্য কোনো ধর্ম অনুসরণ করবে, অন্য কোনো মতবাদ অনুসরণ করবে, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি ক্ষতি হবে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ইল্লা কানা মিন আসহাবিন নার, তারা নিশ্চিত আল্লাহর জাহান্নামের আসামি হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান, আমাদের জীবনে একমাত্র কেবলমাত্র ধর্ম মানতে হবে একটা, সেটার নাম কি? আরো জোরে বলেন না, কোন ধর্ম? ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এজন্য ইসলামকে আমাদের জীবনের মডেল বানাইতে হবে। ইসলামের মধ্যে নাই এমন কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে আল্লাহ দুনিয়ার মানুষকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ আমার দ্বীনকে, আমার ধর্মকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। বিদায় হজের দিন আল্লাহ এই আয়াত নাজিল করছে। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ ঘোষণা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার দ্বীনকে, আমার ইসলামকে আমি আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর এই ধর্ম দুনিয়ার মধ্যে দান করা, এটা আমি আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বড় নিয়ামত এই ধর্ম, এই দ্বীন। কারণ যারা এই দ্বীনের অনুসরণ করবে, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এই দ্বীনের উপরে যারা থাকবে, তারাই একমাত্র আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাই দ্বীনের চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার যে নিয়ামত, এই দ্বীনকে আমি আল্লাহ পূর্ণাঙ্গ পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছি। পড়েন সুবহানাল্লাহ। আমাদেরকে ইসলাম ধর্ম দিয়া আল্লাহ রাজি হয়ে গেছে। তো যে ইসলামের কথা শুনলে যার গায়ের মধ্যে চুলকানি শুরু হয়, ইসলামের কথা বললে যার মুখ কালা হয়ে যায়, তার সাথে আল্লাহর ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়া খুশি, শয়তান ইসলামে খুশি না। যারা যুগে যুগে ইসলামের কথা শুনলে মুখ কালা হয়, তারা শয়তানের দোসর। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। এজন্য আমাদের জীবনে একমাত্র ধর্ম মানতে হবে ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম মানার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে যদি আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই, তাইলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। আমাদের এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে অনেক মুরব্বীরা আছে না, যাদের বয়স 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এরকম মুরব্বীরা আছে না? তারা সেই 70-এর দশকে পড়াশোনা করছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মনে করেন ওই সময় তারা পড়াশোনা করত। ওই সময় যে শিক্ষা সিলেবাস ছিল, বর্তমানেও কি সেই একই শিক্ষা সিলেবাস আছে? জোরে বলেন। ওই সময় যিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন, এখনো কি তিনিই আছেন না পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। তো একজন মানুষ যদি এখন বর্তমানে পরীক্ষায় পাশ করতে চায়, উনি চিন্তা করলো যে এখন তো সিলেবাসের মধ্যে অনেক কিছু ঢুকছে, তখন একটু সহজ ছিল, এত কষ্ট করে পড়ার কি দরকার? এখন যদি 70-এর 80-র দশকের 70-এর দশকের সিলেবাস পড়াশোনা করে পরীক্ষার হলে যায়, বলেন তো 70-এর দশকের সিলেবাস পড়ে বর্তমানের পরীক্ষার হলে পাশ করা যাবে? আর একজন আরও বুদ্ধিমান,
ওর দাদা বা ওর নানা একসময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিল, এখন সে রিটায়ার্ড অবস্থায় আছে। তো ও চিন্তা করলো যে আমার এই দাদার সাইন নিয়ে, আমার নানার সাইন নিয়ে কত মানুষ চাকরি বাকরি করতেছে, সনদের মধ্যে তো আমার দাদার সাইন, আমার নানার সাইন, তাইলে আমার আর লেখাপড়া করা লাগবে কি লইয়া, আর এরকম দৌড়দৌড়ি করার কি দরকার, সাইন তো আমার ঘরেই আছে। কাগজপত্র নিয়ে নানার একটা সাইন নিয়ে নিল। বলেন তো 70-এর দশকের বা 90-এর দশকের শিক্ষা সচিবের সাইন বর্তমানে নিয়ে ওই সনদ দুনিয়ার কোনো অফিস আদালতে গ্রহণযোগ্য হবে? আরো জোরে বলেন হবে? তো দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি ধর্ম দুনিয়ার মধ্যে এসেছে, যতগুলো আসমানি ধর্ম দুনিয়ার মধ্যে আগমন করেছে, এর মধ্যে সব থেকে লিটেস্ট ফিটেস্ট সর্বাধুনিক ধর্মের নাম হলো ইসলাম। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য ইসলাম বাদ দিয়া অন্য কোনো ধর্ম অনুসরণ করার কোনো সুযোগ নাই। গোটা জিন্দেগি ইসলামকে মানতে হবে, ইসলামের উপরে চলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢোকো। ইসলামের মধ্যে ঢুকতে হবে আংশিক না পুরাপুরি? জোরে কোন আংশিক না পুরাপুরি? পুরাপুরি ভাবে ঢুকতে হবে। আমরা সবাই এখানে মোটামুটি একটা ইসলামের অর্থ জানি, যদিও ওইটা প্রকৃত অর্থ না, একটা ভুল অর্থ আমরা জানি, তারপর একটা অর্থ জানি। সবাই বলেন তো ইসলাম অর্থ কি? এই যে সবাই বলছে শান্তি। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণকারী, আল্লাহ এবং তার রসুলের নির্দেশের সামনে নিজেকে বিলায় দেওয়া, নিজের কোনো কর্তৃত্ব নাই, যা আল্লাহ রসুল বলছে এইটাকে মাইনে নেওয়ার নাম হলো ইসলাম। এইটাকে মাইনে নিলে সে হয় মুসলিম। কিন্তু যাই হোক, আমরা জানি ইসলাম অর্থ শান্তি, জানি না সবাই? বলেন তো বর্তমানে মুসলমানরা শান্তিতে আছে না অশান্তিতে আছে? আরো জোরে বলেন, শান্তিতে না অশান্তিতে? কারণ কি মুসলমানরা আজকে অশান্তিতে কেন? কারণ হলো মুসলমানরা পুরাপুরি ইসলামকে মানতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বাড়িতে যাওয়ার পরে, বাড়িতে গিয়ে আপনি শুইবেন, ঘুমাবেন বিছানার মধ্যে, তো ঘুমাতে গেলেন, তখন দেখবেন যে একটা ছোট প্রাণী আছে, এসে কানের কাছে আপনার গুনগুন গুনগুন করে, ঘুমের মধ্যে ডিস্টার্ব করে, আসে না নাই? আপনাকে এলাকায় মনে হয় নাই? নাম কি এই প্রাণীটার? মশা। এই মশার থেকে বাঁচার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে সর্বাধুনিক সবচেয়ে প্রাচীন যে পদ্ধতি, সবচেয়ে প্রাচীন এবং কার্যকর পদ্ধতি হলো মশারি। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর বাড়িতে যাই আজকে একদম তার 2 লাখ টাকা দামের কেনা খাটের উপরে শুইলো, জাজিম বিছায়, এরপরে একদম ম্যাজিক মশারি খাটাইয়া এবার হুজুর শুইয়া পুরা শরীরটাকে মশারির মধ্যে দিছে, শুধু একটা হাত মশারির থেকে বাহিরে রাখছে। বলেন তো খুব শান্তির ঘুম হবে সারা রাত? আরো জোরে বলেন, খুব শান্তির ঘুম হবে? পুরা দেহ মশারির মধ্যে ঢুকায়া যদি একটা হাত বাহিরে রাখলে শান্তির ঘুম না হয়, তাহলে তুমি তোমার রাষ্ট্রীয় জীবন থেকে ইসলাম বাদ দিছো, তোমার সমাজ থেকে পরিবার থেকে ইসলাম বাদ দিছো। তুমি সমাজ পরিবার রাষ্ট্র থেকে ইসলাম বাদ দিয়া মসজিদে বসে যত তাসবিহ পড়ো, কোনদিন সমাজে শান্তি আসবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারের জন্য ইসলামকে পুরাপুরি ভাবে মানতে হবে। ইসলাম যদি আমরা পুরাপুরি ভাবে মানতে না পারি, তাহলে আমাদের জীবনে শান্তি আসবে না। এটা আমাদের জবানের কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমাদের মধ্যে তোমরা কি ইসলামের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? কোরআনের কিছু অংশ তোমরা বিশ্বাস করবা, কিছু অংশের প্রতি ঈমান আনবা, আর কিছু অংশ মানবা না। নামাজে মানবা কিন্তু সমাজে মানবা না, তোমার পরিবারে মানবা কিন্তু সমাজের মধ্যে মানবা না, তোমার ব্যক্তি জীবনে মানবা কিন্তু রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে ইসলাম মানবা না। তোমাদের মধ্যে যারা এমনটা করবে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার শাস্তি হলো দুনিয়াতে তাদেরকে লাঞ্ছনার জীবন দান করা হবে। পড়েন নাউজুবিল্লাহ। অপমান অপদস্থিতা তাদের উপরে চাপায় দেওয়া হবে। আজ দুনিয়ার মধ্যে মুসলমানরা 200 কোটি হওয়ার পরেও এখনো পর্যন্ত ফিলিস্তিনে আমাদের ভাইরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? ওই আমাদের এই পাশে মায়ানমারে আমাদের ভাইরা মার খায়, আরাকানে মার খায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপরে আমরা পুরাপুরি ভাবে ইসলামকে মানতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় হলো আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত লাঞ্ছনার জিন্দেগি দান করবেন। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আর কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবে। পড়েন নাউজুবিল্লাহ।
এজন্য পুরাপুরিভাবে ইসলামকে মানতে হবে। ইসলাম কিছু মানবো না, তাহলে হবে না। পুরাপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আজ আমাদের অনেকের অবস্থা, নামাজে খুব ভালো, হুজুরের তেলাওয়াত শুনে বলে, হুজুর আপনার তেলাওয়াত সুদাইসি সাহেবের মতো। আপনি যখন তেলাওয়াত করেন কলিজাটা জুড়ায় যায়। হুজুর এশায় একটু লম্বা করে পড়বেন, ফজরে 2 পৃষ্ঠা দিয়ে নামাজ পড়াবেন। অথচ এই ইমাম সাহেবী যখন জুমার দিন তার নামাজের তেলাওয়াতগুলার সঠিক তাফসীর করতে শুরু করে, তখন ওই বদমাশটাই ইমামের চাকরি খায়। এমন নাফরমান আমাদের সমাজে আছে না নাই? মুসলমান ইমানদার এজন্য পুরাপুরিভাবে ইসলামের মধ্যে আসতে হবে। আমাদের সমাজে অনেকে আছে যে ইসলামের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত খুব ভালো লাগে, কোরআনের একদম পুরা খতম পড়ায় বাপ মরে গেলে কোরআনের, অথচ কোরআনের কথা তাদের সহ্য হয় না, দ্বীনের বিধিবিধান তাদের সহ্য হয় না। আছে না নাই? হুজুর গেছে এই বাজারে, আপনাদের এখানে চাঁদখালি বাজারে গেছে, যাই গরু কাটছে, এখানে গরুর গোশ কিনে নিয়ে আসতেছে। তো হুজুরে দেখা গরুর গোশ মাইপে দিছে, 1 কেজি গোশ চাইছে, 1150 গ্রাম দিছে, 150 গ্রাম বেশি। হুজুর তো মোটামুটি খুব খুশি হয়ে বাড়ির দিকে আসছে যে আমারে 150 গ্রাম আমারে কত মহব্বত করছে। যখন বাড়ির দরজায় আসছে তখন মোটামুটি বিবেকে কাজ করছে যে ও আমারে 800 টাকা গরুর গোশের কেজি 150 গ্রাম বেশি দিলেও ব্যবসা করে কেন? হুজুর এইবার পালাই নিয়ে একটু মাপ দিল, মাপ দিয়ে দেখে গোশত আছে সর্বসা করলে 850 গ্রাম, মানে 300 গ্রাম কম। হুজুর চিন্তা করো, হায় হায় কি অবস্থা, এরকম তো চলতে দেওয়া যায় না। পরের দিন যাইয়া হুজুর সকালবেলা কোরআন শরীফ নিয়ে একদম শুরু করছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। সকাল থেকে সন্ধ্যা খালি তেলাওয়াতি করছে, আর ও খালি মানুষের কম দিতেই আছে। পুরা কম দিয়ে বেচা কিনা শেষ, খুশি হুজুর আর 200 টাকা হাদিয়া দিয়েছে যে হুজুর আজকে সারাদিন আমার দোকানে আপনি কোরআন তেলাওয়াত করছেন, বেচা কিনা খুব ভালো হয়েছে। হুজুর টাকা নিয়ে আসছে আর মনে মনে চিন্তা করতেছে কাজ তো হইল না, ও তো মানুষের ঠকাইয়ে গেল। পরের দিন গিয়া দাঁড়ায় বলতেছে, শোনো, মাপে কম দিও না, ওজনে কম দেও না, মানুষকে ঠকায়ও না। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের বিধান। বলেন তো যেই লোকটা গতদিন হাদিয়া দিছে আজকে কি হাদিয়া দেবে না বলবে যাবি নাকি কোপাবো? কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে এরকম মানুষের অভাব নাই। এই মানুষদের জন্যই আমাদের কথা। আমরা যারা এখানে আসি মোটামুটি দিন মানি, আমরা দিনের কথা শোনার জন্যই আসছি, কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা নিজেরা নামাজে দিন মানে সমাজে মানতে চায় না। কথা বলেন ঠিক কি না? এজন্য নামাজেও দিন মানতে হবে, সমাজেও দিন মানতে হবে, পুরাপুরিভাবে দিনের সাথে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা দিনের সাথে থাকে তাদেরকে চমকায় দেয় কে? অনেকে বলে যে হুজুর ইসলামে রাজনীতি নাই, এমন মানুষ আছে না নাই? যারা বলে ইসলামে রাজনীতি নাই, আমি বলি বেটা তোমার ইমানই নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামে রাজনীতি নাই এই কথা যারা বলে, আমি বলি বেটা তোমার ইমানই নাই। বরং ইসলামে রাজনীতি আছে না, শুধু যারা রাজনীতির ময়দানে ইসলামী কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঐতিহাসিক নেতৃত্ব দান করে। কথা বলেন ঠিক কিনা? এই যে শহীদ শরীফ ওসমান হাদি আমাদেরকে কাদায়া বিদায় নিয়ে চলে গেল, এই শহীদ শরীফ ওসমান হাদি ইসলামের পক্ষে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কেমন শাহাদাতের তামান্না, প্রত্যেক কথার মধ্যে তার কেমন তাওহীদের কথা। এই যে ইসলামী কাজ করতে গেছে, ইসলামের কথা বলছে, ইনসাফের কথা বলছে। যদিও ইনসাফ আমাদের সামনে সে দেখায় যাইতে পারে নাই, ইনসাফ প্রতিষ্ঠা করে যেতে পারে নাই, শুধু ইনসাফের কথা বলার কারণে আগামী 1000 বছর পর্যন্ত এই শহীদ ওসমান হাদিকে বাংলাদেশের তাওহীদি জনতা মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই যে সেদিন একটা ঘটনা দেখলাম, একটা বাচ্চা ডাক্তার দেখাইতে গেছে, তো ডাক্তার দেখাইতে যাওয়ার পরে ডাক্তার রক্ত নিবে, তো ভয় পাচ্ছে। তখন বাবা বলছে যে বাবা তুমি না ওসমান হাদি হবা, তুমি যদি রক্ত দিতে না পারো তাইলে তো তুমি ওসমান হাদি হতে পারবা না। ছেলে হাত বের করে বলে, ডাক্তার সাহেব রক্ত যা লাগে নেন। এরকম জাতি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওসমান হাদি তার কাজ সম্পন্ন করে গেছে। বয়স তো মাত্র 33, আমাদের চেয়ে অল্প বয়সী মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ঠিকই, 33 বছরে 100 বছরের বেশি কাজ করে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধুমাত্র ইসলামের সাথে থাকার কারণে, ন্যায়ের পক্ষে থাকার কারণে, ইনসাফের পক্ষে থাকার কারণে। এদেশে একটা জানাজা হয়েছিল, জিয়াউর রহমানের জানাজা। রাষ্ট্রপতি তো দুনিয়ার থেকে অনেকে বিদায় হয়েছে, কোন কোন রাষ্ট্রপতি তো 18টা গুলি খায় মরছে, জানাজায় মানুষ হলো 17 জন। কথা বলেন ঠিক কিনা? 18 গুলি খায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে, অথচ জানাজায় মানুষ হইল 17 জন। আর জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিল ইনসাফের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে ওই সময়ের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আবার শহীদ শরীফ ওসমান হাদিকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, তারা চিন্তা করছে নাম নিশানা মুছে দিলাম, কিন্তু ইসলামের পক্ষে যারা থাকে তাদের নাম নিশানা দুনিয়ার থেকে মুছে যায় না। আল্লাহ তাআলা তাওহীদি জনতার অন্তরের মধ্যে ঢুকায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গুলি খাইলো 1 সপ্তাহ আগে, গুলি খাইয়েই তো মরে যেতে পারতো না? 1 সপ্তাহ পরে গিয়া পরের শুক্রবার মারা গেল। কেন জানেন? এটা আল্লাহর বড় মহিমা।
আল্লাহ তাআলা ওই যে ওসমান হাদিরে সবাই চিনতো না, ওই সময় এই বুড়ো মানুষটা চিনতো না, অনেক বুড়োরা চিনতো না। আল্লাহ তাআলা এক সপ্তাহ বাঁচায় রাইখা একদম বুড়াদের পকেট পর্যন্ত, যুবকদের পকেট পর্যন্ত, বাচ্চাদের পকেট পর্যন্ত ওসমান হাদির আওয়াজ পৌঁছায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এজন্য যদি ইসলামের সাথে থাকি তাইলে আমাদের কল্যাণ। ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, ইনসাফের কথা বলার কারণে মানুষ তার জন্য জান দিতে প্রস্তুত। কত মানুষ না খায়া দিনের পর দিন ওই যে সেই শহীদ ওসমান হাদি চত্বর, শাহবাগ চত্বরে বসে আছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে তারাও এখানে বসে আছে, শুধু একজনের হত্যার বিচার চায়। মুসলমান ইমানদার, আমরাও আজকের মাহফিল থেকে বিচার চাই। প্রধান উপদেষ্টা আপনি গিয়া জানাজায় গিয়া বলছেন যে হাদি আমরা তোমারে ধারণ করি, আপনি ধারণ করলে বাকি না করলে বাকি। আপনার মতো মানুষ ওসমান হাদিরে ধারণ করতে তো আমরা বলি নাই। আপনি একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধানের বক্তব্য এমন হবে না, রাষ্ট্রপ্রধানকে বিপ্লবী বক্তব্য দিতে হবে। মানুষ আপনার মুখের থেকে শুনতে চাইছিল যে আগামী 24 ঘন্টার মধ্যে আমি ওসমান হাদির হত্যাকারীর বিচার করব, এটা শুনতে চাইছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা ওসমান হাদির হত্যাকারীর বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের জমিনে, এই বাংলাদেশে ওসমান হাদির হত্যাকারীর বিচার করতেই হবে ইনশাআল্লাহ, করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় ইনসাফের পক্ষে থাকার তৌফিক দান করুক। যে কথা বিশেষ করে আজকে আলোচনায় আপনাদেরকে বলছি, ইসলামের সাথে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আলোচনা শেষ। ইসলামের সাথে থাকবো শুধু ব্যক্তি জীবনে না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই 3 জায়গায় শেষ না? রাষ্ট্রীয় জীবনেও? জোরে বলেন। রাষ্ট্রীয় জীবনেও ভোট দিতে হবে ইসলামওয়ালাদেরকে। সোজা কথা, পরিষ্কার কথা। সে বিএনপির ভাই হতে পারে, যে দলের হোক না কেন, যদি সে ইমানদার হয়, নামাজি হয়, ইনসাফওয়ালা হয়, যোগ্য ব্যক্তি হয়, তার ভোট দিতে হবে। এই জন্য আমাদের কথা স্পষ্ট, আমরা হুজুর আমরা তো এইগুলোই বলবো। আমি কি বলবো নাকি যে নাস্তিকের দলে ভোট দেন? এটা তো আমি বলবো না কোনোদিন। আপনি মাইক পাইলে আপনার দলের কথা বলেন, আমি তো ইসলামের কথা বলবোই। এজন্য আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে যায় ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে যারা ইসলামের পক্ষে আছে তাদের সাথে আমরা সবাই থাকবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।